টিউটরস বিডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা ইতালিয়ান ভাষায় ৮০টি শব্দ সম্পর্কে জানব। এই শব্দগুলো আপনাদের ইতালিতে প্রথমে গেলেই প্রয়োজন হবে এবং প্রতিদিন এই অর্থগুলো বা এই শব্দগুলো আপনার কাজে লাগবে। ঠিক আছে? এই শব্দগুলো না জানলে কিন্তু আপনি কিছুতেই ভাষা বলতে বা বুঝতে পারবেন না। ঠিক আছে? তো অবশ্যই এইগুলো প্র্যাকটিস করতে হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখব আমি। ইতালিয়ান ভাষায় ইও। ইও মানে আমি। ইও মানে আমি। ইংরেজিতে যেটাকে বলা হয় আই। ঠিক আছে? এরপরে আসবে তু। তু মানে তুমি। তু মানে তুমি। ইংরেজিতে যেটাকে বলি ইউ। তারপরে আসবে লুই। লুই মানে সে, মানে পুরুষকে বোঝাবে সে। লুই মানে সে। ইংরেজিতে হি। লেই। লেই, লেইও আবার সে হবে। ঠিক আছে? এটা মহিলাকে বোঝাবে। লেই অর্থ সে। লেই অর্থ সে। ইংরেজিতে বলা হয় শি। এরপরে আসবে নই। নই অর্থ আমরা। নই। নই অর্থ আমরা। ইংরেজিতে উই। ভই। ভই অর্থ তোমরা। ভই। ভই অর্থ তোমরা। ইংরেজিতে ইউ। লরো। লরো অর্থ তাহারা। লরো। লরো অর্থ তাহারা। ইংরেজিতে দে। কুয়েস্তো। কুয়েস্তো অর্থ এই। কুয়েস্তো অর্থ এই। ইংরেজিতে হবে দিস। এরপরে আসবে কুয়েল্লো। কুয়েল্লো অর্থ ওই। দ্যাট। কুয়েল্লো। কুয়েল্লো অর্থ ওই। ইংরেজিতে দ্যাট। তারপর আসবে চাও। চাও অর্থ হ্যালো বা বিদায়। মানে আমরা যখন প্রথমে দেখা হবে তখনও চাও বলতে পারি, আবার বিদায় যখন চলে যাব তখনও চাও বলতে পারি। ঠিক আছে? হ্যালো অথবা বাই দুই সময়ই চাও ইউজ করা যায়, মানে চাও ব্যবহার করা যায়। ঠিক আছে? তারপর আসবে বুনজর্ণ। বুনজর্ণ অর্থ শুভ দিন। বুনজর্ণ অর্থ শুভ দিন। ইংরেজিতে গুড ডে। এরপরে আসবে আর্রিভেদেরচি। আর্রিভেদেরচি অর্থ শুভ বিদায়। আর্রিভেদেরচি অর্থ শুভ বিদায়। ইংরেজিতে গুড বাই। এই আর্রিভেদেরচি আবার আবার দেখা হবে এই অর্থেও বলা যায়। ঠিক আছে? যখন আমরা বলবো যে আবার দেখা হবে, ওইটার পরিবর্তে আমরা আর্রিভেদেরচি মানে শুভ বিদায়, শুভ বিদায়, আবার দেখা হবে, এটার পরিবর্তে আমি শুধু আর্রিভেদেরচি বললেই হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আসবে কজা। কজা অর্থ কি। কজা। কজা অর্থ কি। ইংরেজিতে যেটা বলি হোয়াট। তারপরে আসবে কোয়ান্দো। কোয়ান্দো অর্থ কখন। কোয়ান্দো। কোয়ান্দো অর্থ কখন। ইংরেজিতে বলবো ওয়েন। দোভে। দোভে অর্থ কোথায়। দোভে। দোভে অর্থ কোথায়। ইংরেজিতে বলবো ওয়্যার। কি। কি অর্থ কে। কি অর্থ কে। ইংরেজিতে কি বলবো হু। এরপরে আসবে গ্রাৎসিয়ে। গ্রাৎসিয়ে অর্থ ধন্যবাদ। গ্রাৎসিয়ে অর্থ ধন্যবাদ। ইংরেজিতে বলি কি থ্যাংক ইউ। তারপর আসবে প্রেগো। প্রেগো অর্থ স্বাগতম। প্রেগো। প্রেগো অর্থ স্বাগতম। ইংরেজিতে কি বলবো ওয়েলকাম। এরপরে আসবে মিস কুজা। মিস কুজা অর্থ মাফ করবেন। মিস কুজা অর্থ মাফ করবেন। এখানে ইংরেজিতে কি বলবো এক্সকিউজ মি। আবার আসবে মি স্কুজি। এখানে শুধু এ আর আই এর ডিফারেন্স। মি স্কুজি এটাও মাফ করবেন। ইংরেজিতে কি হবে এক্সকিউজ মি। এখানে দুইটার একই অর্থ। ঠিক আছে? কিন্তু মি স্কুজা কখন বলবো, যখন আপনার থেকে বয়সে ছোট হবে তাকে আমরা বলবো কি, আমার থেকে যখন আমি কাউকে বলবো আমার থেকে যে ছোট তাকে মি স্কুজা বলবো, এবং আমার থেকে বড় যারা তাদেরকে মি স্কুজি বলবো। ঠিক আছে? এরপরে আসবে মি দিস্পিয়াচে। মি দিস্পিয়াচে অর্থ আমি দুঃখিত। মি দিস্পিয়াচে অর্থ আমি দুঃখিত। ইংরেজিতে কি বলি আই এম সরি। তারপরে আসবে পের ফাবোরে। পের ফাবোরে অর্থ অনুগ্রহ করে। পের ফাবোরে অর্থ অনুগ্রহ করে। আমরা ইংরেজিতে কি বলি প্লিজ। ঠিক আছে? পের ফাবোরে অর্থ অনুগ্রহ করে। তারপর আসবে আয়ুতো। আয়ুতো অর্থ সাহায্য। আয়ুতো। আয়ুতো অর্থ সাহায্য। ইংরেজিতে কি হবে হেল্প। তারপরে কি আসবে আয়ুতামি। আয়ুতামি অর্থ আমাকে সাহায্য করো। আয়ুতামি। আয়ুতামি অর্থ আমাকে সাহায্য করো। ইংরেজিতে কি বলি হেল্প। ঠিক আছে? এখানে কিন্তু আয়ুতামি এই একটা ওয়ার্ড দিয়ে আমি হেল্প মি মানে আমাকে সাহায্য করো এটা বলে ফেলতে পারছি। ঠিক আছে? এরপরে আসবে নোমে। নোমে অর্থ নাম। নোমে। নোমে অর্থ নাম। ইংরেজিতে নেম। এরপরে আসবে
কৈনমে, কৈনমে অর্থ উপাধি বা বংশগত নাম। কৈনমে, কৈনমে অর্থ উপাধি বা বংশগত নাম। ইংরেজিতে হবে সারনেম। এখানে জি এর উচ্চারণটা উজ্জ রয়েছে, তার মানে জি এর উচ্চারণটা এখানে হবে না। তাহলে জিএনটা একসাথে উচ্চারণ করব। কি হবে? জিএন মিলে নি, জিএন এর পরিবর্তে কি বলবো? নি। ঠিক আছে, তাহলে কৈনমে, কনিয়মে, কনিয়মে। ঠিক আছে। বেল্লো, বেল্লো অর্থ চমৎকার। বেল্লো, বেল্লো অর্থ চমৎকার। ইংরেজিতে নাইস, হ্যান্ডসাম। নাইস বস্তুর ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে হ্যান্ডসাম। বেল্লো। বেল্লা, বেল্লা চমৎকার। বেল্লা চমৎকার, এটাও নাইস। এখানে বিউটিফুল, এটা মেয়েদের ক্ষেত্রে বিউটিফুল বোঝাবে, আর বস্তুর ক্ষেত্রে নাইস বোঝাবে। ঠিক আছে। তো বেল্লো আর বেল্লা, মূলত বেল্লো হলো পুরুষদের ক্ষেত্রে, আর বেল্লা হলো মেয়েদের ক্ষেত্রে। এরপরে আসবে বুয়নো। বুয়নো অর্থ ভালো। বুয়নো, বুয়নো অর্থ ভালো। বৃত্ত, বৃত্ত অর্থ কুশ্চিত। বৃত্ত, বৃত্ত অর্থ কুশ্চিত। ইংরেজিতে আগলি। ভাবেনে, ভাবেনে অর্থ ঠিক আছে। ভাবেনে, ভাবেনে অর্থ ঠিক আছে। ইংরেজিতে ওকে। তারপর আসবে নন ভাবেনে, অর্থ ঠিক নেই। নন ভাবেনে অর্থ ঠিক নেই। ইংরেজিতে কি বলবো? নট ওকে। এরপরে আসবে বেনে। বেনে অর্থ ভালো। ইংরেজিতে ওয়েল অথবা গুড। বেনে, বেনে অর্থ ভালো। মালে, মালে অর্থ খারাপ। মালে, মালে অর্থ খারাপ অথবা ইংরেজিতে ব্যাড। এখানে বেনে এবং মালে ব্যবহার করব যখন কেউ আমাকে জিজ্ঞাসা করবে আমার শরীর কেমন। ঠিক আছে, স্বাস্থ্যগত ক্ষেত্রে। ঠিক আছে, বেনে অর্থ ভালো, মালে খারাপ। কেউ যদি বলে আমার স্বাস্থ্য কেমন, তাহলে বেনে অথবা মালে দিয়ে উত্তর দিব। তারপর আসবে ব্রাভো। ব্রাভো অর্থ ভালো বা সাবাস বলে না অনেকে, ব্রাভো অথবা ব্রাভো ভালো, ইংরেজিতে গুড। আর ব্রাভা, এটাও ভালো, ইংরেজিতে গুড। ব্রাভো কখন বলবে, ব্রাভা কখন বলবে? আমি যদি কোনো ভালো কাজ করি, ঠিক আছে, আমি যদি ছেলে হই তাহলে আমাকে বলবে ব্রাভো, আর যদি আমি মেয়ে হই তাহলে আমাকে বলবে ব্রাভা। ঠিক আছে। এরপরে আসবে মাত্তিনা। মাত্তিনা অর্থ সকাল। মাত্তিনা, মাত্তিনা অর্থ সকাল, ইংরেজিতে মর্নিং। এরপরে আসবে জর্ন। জর্ন অর্থ দিন। জর্ন, জর্ন অর্থ দিন, ইংরেজিতে ডে। সেরা, সেরা অর্থ সন্ধ্যা। সেরা, সেরা অর্থ সন্ধ্যা, ইংরেজিতে ইভিনিং। এরপরে আসবে নত্তে। নত্তে অর্থ রাত। নত্তে, নর্তে অর্থ রাত, ইংরেজিতে নাইট। এরপরে আসবে ওরা। ওরা অর্থ ঘন্টা। ওরা, ওরা অর্থ ঘন্টা, ইংরেজিতে আওয়ার। তারপরে আসবে মিনুতো। মিনুতো অর্থ মিনিট। মিনুতো, মিনুতো অর্থ মিনিট, ইংরেজিতে মিনিট। তারপর আসবে সলদি। সলদি অর্থ টাকা। সলদি, সলদি অর্থ টাকা, ইংরেজিতে মানি। তারপরে আসবে মনেতা। মনেতা অর্থ মুদ্রা বা পয়সা। মনেতা অর্থ মুদ্রা বা পয়সা, ইংরেজিতে কয়েন। এরপরে আসবে ম্যানো। ম্যানো অর্থ কম। ম্যানো, ম্যানো অর্থ কম, ইংরেজিতে লেস বা লো। পিউ, পিউ অর্থ বেশি। পিউ, পিউ অর্থ বেশি, ইংরেজিতে মোর। তারপরে সি। সি অর্থ হ্যাঁ। সি, সি অর্থ হ্যাঁ, ইংরেজিতে কি বলি? ইয়েস। এরপরে ন। ন, ন মানে না। ন, ন মানে না, ইংরেজিতে বলি নো। এরপরে আসবে ফাচিলে। ফাচিলে অর্থ সহজ। ফাচিলে, ফাচিলে অর্থ সহজ, ইংরেজিতে ইজি। দিফিচিলে। দিফিচিলে অর্থ কঠিন। দিফিচিলে, দিফিচিলে অর্থ কঠিন, ইংরেজিতে ডিফিকাল্ট। তারপরে আসবে অজ্জি। অজ্জি অর্থ আজ। অজ্জি, অজ্জি অর্থ আজ, ইংরেজিতে বলবো টুডে। এরপরে আসবে দোমানি। দোমানি অর্থ আগামীকাল। দোমানি, দোমানি অর্থ আগামীকাল, ইংরেজিতে বলবো টুমোরো। এরপরে আসবে ইয়েরি। ইয়েরি অর্থ গতকাল। ইয়েরি, ইয়েরি অর্থ গতকাল, ইংরেজিতে ইয়েস্টারডে। তারপরে আসবে দোপদমানি। দোপদমানি অর্থ আগামী পরশু দিন। দোপদমানি অর্থ আগামী পরশু দিন। ঠিক আছে, ইংরেজিতে হবে দ্য ডে আফটার টুমোরো। তারপর আসবে মেজে। মেজে অর্থ মাস। মেজে, মেজে অর্থ মাস, ইংরেজিতে মান্থ। এরপরে আসবে সেত্তিমানা। সেত্তিমানা অর্থ সপ্তাহ। সেত্তিমানা অর্থ সপ্তাহ, ইংরেজিতে কি বলবো? উইক।
এরপরে আসবে আন্ন। আন্ন অর্থ বছর। আন্ন। আন্ন অর্থ বছর, ইংরেজিতে বলবো ইয়ার। এরপরে আসবে টেম্পো। টেম্পো অর্থ সময়। টেম্পো। টেম্পো অর্থ সময়, ইংরেজিতে টাইম। তারপর আসবে মাম্মা মিয়া। মাম্মা মিয়া অর্থ ও খোদা। মাম্মা মিয়া। মাম্মা মিয়া অর্থ ও খোদা, ইংরেজিতে কি বলি? ও মাই গডনেস, ঠিক আছে? অবাক হয়ে কোনো কিছু যখন বলবে, ঠিক আছে? পেরমেসো। পেরমেসো অর্থ অনুমতি। পেরমেসো। পেরমেসো অর্থ অনুমতি, ইংরেজিতে যেটাকে বলা হয় পারমিট, ঠিক আছে? এরপরে আসবে এন্ত্রাতা। এন্ত্রাতা অর্থ প্রবেশদ্বার বা প্রবেশপথ। এন্ত্রাতা। এন্ত্রাতা অর্থ প্রবেশদ্বার বা প্রবেশপথ, ইংরেজিতে এন্টারেন্স অথবা এন্টার, ঠিক আছে? তারপরে আসবে উশিতা। উশিতা অর্থ প্রস্থানের পথ অথবা বাহিরের পথ। প্রস্থানের পথ অথবা বাহিরের পথ। উশিতা অর্থ প্রস্থানের পথ অথবা বাইরের পথ, এক্সিট, ইংরেজিতে এক্সিট, ঠিক আছে? তো আমরা এয়ারপোর্ট বা কোনো কিছু কোনো জায়গায় গেলে এন্টার অথবা এক্সিট লেখা দেখি না? ওটা ইতালিয়ান ভাষায় কী হবে? এন্ত্রাতা আর উশিতা, এই দুটো লেখা থাকবে, ঠিক আছে? আয়েরোপর্তো অর্থ বিমানবন্দর। আয়েরোপর্তো অর্থ বিমানবন্দর, ইংরেজিতে কি বলে? এয়ারপোর্ট, ঠিক আছে? তারপরে আসবে আয়েরো। আয়েরো অর্থ বিমান। আয়েরো। আয়েরো অর্থ বিমান, ইংরেজিতে অ্যারোপ্লেন। এরপরে আসবে বাগালিও। বাগালিও অর্থ লাগেজ। বাগালিও। বাগালিও অর্থ লাগেজ, ইংরেজিতে লাগেজ। এখানে যে পরের জিটা রয়েছে মানে জিএলআই, এখানে জি এর উচ্চারণটা উজ্জ্ব থাকবে, মানে জি এর উচ্চারণটা হবে না, তাহলে জিএলআই এই তিনোটা মিলে লি এর মতো উচ্চারণ হবে, লি উচ্চারণ হবে, ঠিক আছে? তাহলে বাগালিও। বাগালিও অর্থ লাগেজ। এরপরে আসবে ভালিজা। ভালিজা অর্থ সুটকেস। ভালিজা। ভালিজা অর্থ সুটকেস, ইংরেজিতে সুটকেস। এরপরে আসবে বিলিয়েত্তো। বিলিয়েত্তো অর্থ টিকিট। বিলিয়েত্তো। বিলিয়েত্তো অর্থ টিকিট, ইংরেজিতে টিকিট। বানিও। বানিও অর্থ টয়লেট অথবা বাথরুম। বানিও। বানিও অর্থ টয়লেট অথবা বাথরুম, ইংরেজিতে টয়লেট। এখানে জি এর উচ্চারণ উজ্জ্ব রয়েছে, অর্থ জি এর উচ্চারণ হবে না, ঠিক আছে? জি আর এন এর উচ্চারণ নি এর মতো উচ্চারণ হবে, নি, জি এন, নি। তাহলে কী হবে? বানিও, ঠিক আছে? বানিও অর্থ টয়লেট অথবা বাথরুম, ইংরেজিতে টয়লেট। এরপরে আসবে আকুয়া। আকুয়া অর্থ পানি। আকুয়া। আকুয়া অর্থ পানি, ইংরেজিতে ওয়াটার। তারপরে আসবে ট্রেনো। ট্রেনো অর্থ ট্রেন। ট্রেনো। ট্রেনো অর্থ ট্রেন, ইংরেজিতে ট্রেন। তারপরে আসবে আউটোবুস। আউটোবুস অর্থ বাস। আউটোবুস অর্থ বাস, ইংরেজিতে বাস। তারপর আসবে ট্যাক্সি। ট্যাক্সি অর্থ ট্যাক্সি। ট্যাক্সি অর্থ ট্যাক্সি, ইংরেজিতে ট্যাক্সি। এরপরে আসবে মেট্রো। মেট্রো অর্থ মেট্রো। মেট্রো অর্থ মেট্রো, ইংরেজিতে মেট্রো। তারপরে আসবে ইন্দিরিৎস। ইন্দিরিৎস অর্থ ঠিকানা। ইন্দিরিৎস অর্থ ঠিকানা, ইংরেজিতে অ্যাড্রেস। তারপরে আসবে কাজা। কাজা অর্থ ঘর অথবা বাড়ি। কাজা। কাজা অর্থ ঘর অথবা বাড়ি, ইংরেজিতে হোম অথবা হাউস। তারপর আসবে ভিয়াজ্য। ভিয়াজ্য অর্থ ভ্রমণ। ভিয়াজ্য। ভিয়াজ্য অর্থ ভ্রমণ, ইংরেজিতে জার্নি। এরপরে আসবে চিবো। চিবো অর্থ খাবার। চিবো। চিবো অর্থ খাবার, ইংরেজিতে ফুড। রিস্তোরান্তে। রিস্তোরান্তে অর্থ রেস্টুরেন্ট। রিস্তোরান্তে অর্থ রেস্টুরেন্ট, ইংরেজিতে রেস্টুরেন্ট। এরপরে আসবে আমিকো। আমিকো অর্থ বন্ধু, মানে ছেলে বন্ধু, ইংরেজিতে ফ্রেন্ড। আমিকো অর্থ ছেলে বন্ধু, ঠিক আছে? এরপরে আসবে আমিকা। আমিকা অর্থ বান্ধবী বা মেয়ে বন্ধু, যাকে বলা হয় ইংরেজিতে সেটাকেও ফ্রেন্ড বলা হয়। তাহলে আমিকা অর্থ বান্ধবী বা মেয়ে বন্ধু, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান যে ৮০টি গুরুত্বপূর্ণ শব্দ। এই শব্দগুলো আমরা ভালোমতো প্র্যাকটিস করব। এই শব্দগুলো না জানলে কিন্তু আপনারা একদিনও ওই ইতালিতে চলতে পারবেন না, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।